This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট হিংসার কোনো কমতি নেই বিষ্ণুপুরেও, সেখানে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। তপ্ত বিষ্ণুপুরের তালডাংরা। বিজেপির পোলিং এজেন্টকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই হামলা, পাল্টা অভিযোগ শাসক দলের। চায়ের দোকানে বিজেপি পোলিং এজেন্টের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে লাঠি রড দিয়ে এলোপাথারি মারা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। সাইকেলটা আমি যেই দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে। রাজনৈতিক ব্যক্তি হিংসায় আমি বিজেপি পার্টি করি, আমি এজেন্ট ছিলাম, সেই কারণে মারধরটা করেছে। ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে এবং তৃণমূল যে সরকার চালাচ্ছে সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতী মানে একে অন্যের পরিপূরকে পরিণত হয়েছে। ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার, সেসব নিয়ে হয়তো তার ভাগবাটোয়ারা নিয়ে মারামারি, নিজেদেরই এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। তৃণমূল বিজেপি সংঘর্ষে তপ্ত আরামবাগ। আরামবাগের অর্জুন পাড়ায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ক্লাব থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর। গুরুতর জখম অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়িতে হামলার অভিযোগ বিজেপির। নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ। দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর এলাকার ঘটনা। জখম হয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন। তাদের কদমগাছির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওশাদ সিদ্দিকী সৌজন্যবোধের রাজনীতির কথা বলে আজকের যে দুর্ঘটনা ঘটেছে এর জন্য অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। যে বা যারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন আইন আদালতকে বলবো উপযুক্ত সাজার ব্যবস্থা করে এই ধরনের মানুষদেরকে উচিত শিক্ষা দিক। আগামী দিন বোমগুলি পিস্তলের রাজনীতি, মারধরের রাজনীতি, হুমকির রাজনীতি বন্ধ হোক, এটা আমরা চাই। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতিতে বিহার গ্যাংয়ের যোগ, ধৃত গুলিবিদ্ধ ডাকাত। ডাকাতিতে ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে। গিরিডিতে উদ্ধার ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া 4 চাকার গাড়ি। ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড ডাকাত সুরজ কুমার সিং। সূত্রের খবর, ডাকাতি তদন্তে নেমে আসানসোল পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নেয়। গিরিডির পুলিশ সুপার দীপক শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডাকাত সুরজ কুমার সিংকে। গিরিডি পুলিশ জানিয়েছে অভিযানের সময় উদ্ধার হয়েছে বেশ কিছু লুটের গয়না ও কার্তুজ। एक बहुत बड़ा लूट की घटना हुई है जिसमें एक अपराधी को भी गोली लगा है और एक पुलिसकर्मी को भी गोली लगा है। सूचना के अवलोकन में हमने जो है यहाँ पर छापामारी किया था जीटी रोड में, और फिर वहाँ छापामारी को देखते हुए जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके आने की सूचना था। फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है। वहाँ घायल हुआ है, जिसका गाड़ी लिया है शायद वो घायल हुआ है। हम लोग तो ये खबर लेके उसका पीछे चलाया था, हम लोग जाके देखेंगे क्या हो रहा है। अभी कितना अपराधी पकड़ा है? एक ही पकड़ा है। और कितने लगभग भाग गए हैं सर? और 4-5 है, वो इन्वेस्टिगेशन करके ही निकल गया। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।